সিলেক্ট ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে এটাকে শিফট করে মুভ করে ছোট করে দিলাম। এখন এই যে ছোট যে করলাম না, এই ছোটটাকে আমি একটা কপি করে রাখি। কেন কপি করব জানতে পরে বুঝুন। এখন এটা সিলেক্ট করে দিলাম, তারপরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস চলে গেল ভিতরে অংশ। এখন এটাকে আমরা যে সমান দিতে পারবো না, তার জন্য আমরা কোথায় স্মার্ট গাইড এটা ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। ভিউ থেকে স্মার্ট গাইড, ঠিক আছে, একটু দেখে নেবেন। কেন এই স্মার্ট গাইডটা যদি না থাকে তাহলে যখন যে পেন টুল নেই না, আমাকে কিন্তু কোনো পয়েন্ট সাজেস্ট করতেছে না, কিন্তু আমি ভিউ থেকে কি স্মার্ট তাহলে কি এখন আমাকে পয়েন্ট সাজেস্ট করতেছে না আমাকে স্মার্ট গাইড স্যার স্মার্ট গাইড আমি যদি আবার সবাই এখন আমি কি করব, পেন টুল নিয়ে এই মাঝামাঝি ইন্টারসেক্ট পয়েন্ট আছে তাই না, একটা ক্লিক করব। এরপর শিফট চেপে ধরে এই যে এর উপরে একটা ক্লিক করব, আবার শিফট চেপে ধরে বাইরে একটা ক্লিক করার পর আমি সোজা চলে যাব কোথায়, সিলেকশন, এবং এইখানে কিন্তু একটা ফিল কালার আছে। আমি ফিল কালারটা কি করব, নাম করে যে শুধু কি রাখবো, স্ট্রোকটা রাখবো। তাও আবার স্ট্রোকের কোনো কালার থাকে না। কেন কালার থাকবে না, আমার দেখেন ক্রোমের এখানে যে কালারটা ডিভাইড হয়েছে, মাঝে কোনো গ্যাপ আছে, মাঝে কোনো গ্যাপ নেই, এইজন্য আমরা স্ট্রোকের কোনো কালার দিব না। তাহলে ফিল কালারটা কিভাবে রিমুভ করব, আপনাদের এইখানে হয়তো কালার যদি না আসে তাহলে এই যে টুল আছে না, এই টুলের এইটা তো আমার ফিল আর নিচেটা হলো কি আমার স্ট্রোক। তাহলে এই টুলে ক্লিক করে এই যেটাতে নাম দেব, তাহলে ফিলটা নামে আসছে। আবার স্ট্রোকটাও কি না না, আমি স্ট্রোকে ক্লিক করে দিই, কোনো একটা কালারটা করে দেব। এই যে স্ট্রোকের উপর কালার করতে দিই, এই বাইরে ক্লিক কালার হচ্ছে না, এটা আমি এটা কালার ওটা কালার না। এখন কি করব, এই পুরোটাকে আবার করব, সরি শুধু এই স্ট্রোকটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় যাব আমরা, কোথায় যাব, এই যে রোটেট চলে আসার পরে অল্টার চেপে ধরে এই সেন্টারে ক্লিক করব। মনে রাখবেন কি করতে হবে, অল্টার চেপে ধরে সেন্টারে সিলেক্ট ক্লিক করব। ক্লিক করে আমার এখানে আছে, এইটাতে আমি লিখব গাইড বাই থিম, তারপরে কপিতে ক্লিক করব। এরপরে ওকে দেওয়া লাগবে, অবশ্য জায়গায় চলে আসবে। এরপরে ওই যে কপি করলাম একটা করে গেছে, আরেকটা কন্ট্রোল সি দিলে ওই নির্দিষ্ট মাপে আরেকটা করে দেব। হ্যাঁ, এখন আমার কাছে কি সিলেকশন থেকে এই পুরোটা আবার সিলেক্ট করব, তারপরে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দিলে কেটে গেল। এখন এই যে ভিতরে যে দাগগুলো আছে এগুলো তো আমার কাটতে হবে। এখন আমাকে কোথায় যেতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলকে আমি বাইরে ক্লিক করে নেব, ডাইরেক্ট সিলেকশন টুল ধরলাম, কেটে দিলাম, ধরলাম, কেটে দিলাম, আর আছে না কেটে দিলাম। ঠিক আছে, ধরে ধরে কি করব, আর না ডিলিট করব। হ্যাঁ, এবার এই অংশটা এটা তো ডিলিট করব, এটা কি করব, কালারটা কোন কালার হবে, এই যে এইটার জন্য হুবহু হয়ে যাবে। তাহলে আমরা কোন অবজেক্টে যে কালার আছে ওই অবজেক্টে যদি ওই কালারের অন্য অবজেক্ট ইউজ করতে চাই, তাহলে আমাদের এখানে এই যে একটা টুল আছে নামটা আইড্রপার, এইটা ক্লিক করে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার ডাইরেক্ট সিলেকশন ক্লিক করি, এইবার এইটা সিলেক্ট করে আবার আইড্রপার দিয়ে এইটা বুঝছে। আচ্ছা, এরপরে আবার আমি ডাইরেক্ট সিলেকশনে যাই, এটা সিলেক্ট করি, এবার আমি আইড্রপার দিয়ে কোনটা করব, তাহলে এখন এখন কি হলো, আমার এটার মতো এইটাটা যদি এই যে এখানে কোন একটা ঝামেলা হচ্ছে, যেখানে একটু সমান ভাবে করে না, যে ওইখানে এই যে পাথ যে ড্র করা আছে ওই ড্রতে একটু ঝামেলা হচ্ছে। এরপরে মাঝেরটা তো আমরা দেই তাই না, এই যে মাঝে একটা রাখছিলাম মনে পড়ে, এখন এই জায়গা রাখলাম, ওইটা টান দিয়ে মাঝখানে বসাবো। মাঝখানে বসানোর ক্ষেত্রে আমরা একটু সিলেক্ট করে ধরে এই যে অ্যালাইন থেকে
যাতে সমান ভাবে এখন এটাকে আবার কি করতে হবে একটু ছোট আছে না তাহলে শিফট অল্টার ধরে না জাস্ট একটু ছোট করব শিফট অল্টার ধরে একটু ছোট করে এটার কাজ হবে সিলেক্ট করে ওখানে সিলেক্ট করে ঠিক আছে এবার আমি আবার ডিলিট করে দিই